মাদ্রাসায় পড়ালেখা করবো আর কি। রমজানের পরে ভর্তি হয়েছে, এখন ঈদের ছুটিতে আসছিল, কোরবানিতে ছুটিতে আসছে। এখন চলে যাওয়ার পথে ওই রামু রশিদনগরে কাবার ভ্যান এবং পুরবী অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আর কি। ছেলে বাবা দুজন মারা গেছে, আরেকজন মহিলা মারা গেছে। রশিদনগর ইউনিয়নের পানেরছড়া বাজারের আগে স্বপ্নতরী যে একটা নতুন পার্ক হচ্ছে, এটার পরে পুরবীর সাথে তারা যে যানবাহন ছিল পুরবী একটা কভার ভ্যান কার্গো সিমেন্ট বহনকারী মুখোমুখি হয়ে ছেলে এবং পিতা দুজনে জায়গাতে তারা ডেড হয়ে গেছে। তার বাবার একটা বড় স্বপ্ন ছিল, আল্লাহ তাআলা যাই করে তার জন্য ভালো করছে আর কি। তার পরিবারে আমার ছোট বোন উনি, আর তার একটা বড় ছেলে আছে, একটা মেয়ে ছিল তাকে বিবাহ দিছে, আর একজন ছোট ছেলে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘটনা সকালে হাবিবুল্লাহ আমার স্বাস্থ্য ভাই এবং তালতো ভাই ওনার ছেলে রিয়াদকে নিয়ে চট্টগ্রাম একটা মাদ্রাসায় ভর্তি করার জন্য যাচ্ছে। উনি কোরআনে হাফেজ হয়ে গেছে ছেলে, তাহলে বাইপাস থেকে টিকিট নিয়েছে পুরবীর রশিদনগর এলাকায়, ওখানে যে স্বপ্নতরী একটা আছে ওখানে টার্নিংয়ে ঢাকা থেকে আগত, চট্টগ্রাম থেকে কক্সবাজার আগত একটা কভার ভ্যান সিমেন্টের গাড়ি, এটা দিয়ে ধাক্কা খাইছে, ধাক্কা ওইটা উল্টে গেছে। উল্টে যাওয়ার পর ওইখানে বডিছে একটা মহিলার আমুর, আর এরা বাপ আর ছেলে আর পিতা ডেড স্পটে মারা গেছে, আরও 7-8 জন আহত হয়েছে। আমরা এখানে নিয়ে আসছি। তো এখানে আমার একটা অনুরোধ, আপনাদের মাধ্যমে আপনারা প্রচার করেন, আপনারা মিডিয়া, চট্টগ্রাম কক্সবাজার গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কটা যেন দ্রুত সরকার চলায় উন্নতি করে, এবং আপাতত চট্টগ্রাম কক্সবাজার যত টার্নিং আছে এটা খুব অ্যাক্সিডেন্ট পয়েন্ট, এগুলাকে ডিভাইডেড সড়ক করে মাঝখানে ডিভাইডেড আইল্যান্ড দিয়া আপাতত সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আমি কক্সবাজার জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমি অনুরোধ করছি। অন্যথায় আমরা মাস 2 এর মধ্যে এটা আমরা গাড়ি বন্ধ করে দেব। আজকে ভোর সকালে 6টার সময় আমার বাগিনাটা চিটাং একটা মাদ্রাসায় পড়ালেখা করে ওইখানে বাড়ি দেওয়ার জন্য যাচ্ছে, ওইখানে গাড়ি অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা হচ্ছে আর কি, মারা গেছে। ভাই এদিকে আসেন না, চলে যা।